পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা আপনারা অবশ্যই শুনতে পেলেন। পয়লা এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। যে প্রকল্পটি ১৫ই আগস্ট শুরু হওয়ার কথা ছিল সেটা এগিয়ে আনার কথা মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করলেন। সেটা পয়লা এপ্রিল থেকে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে ঢুকবে। তার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে সমস্ত আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে এবং ভিডিওকে লাইক করে দিবেন। যুবসাথী প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আপনাদের যুবসাথী প্রকল্পের জন্য রাজ্য জুড়ে 294টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে। সেইখানেই আপনাদেরকে সমস্ত ফর্ম ফিল আপ করে কাগজ জমা দিতে হবে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ওই ক্যাম্পে এসে আপনারা আবেদন করতে পারবেন। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে, 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। নিজের ডকুমেন্টস এবং ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। তারপর সেগুলো খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখানোর পর পয়লা এপ্রিল থেকে আপনাদেরকে ১৫০০ টাকা করে প্রতি মাসে দিয়ে দেওয়া হবে। আরও কি বলল মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলেই শুনে নেব। কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা ১,৫০০ টাকা করে আগামী 5 বছর পাবে। যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য আপনাদেরকে বয়স 21 থেকে 40 হতে হবে। এছাড়া মাধ্যমিক পাস হতেই হবে, না হলে আপনারা আবেদন করতে পারবেন না। কোনো রকম রাজ্য সরকার থেকে কোনো রকম স্কিম যেমন লক্ষ্মী ভাণ্ডার সমস্ত কিছু যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না। স্কুলের কোনো রকম যদি স্কলারশিপ পান তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওকে লাইক করে দিবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।